নমস্কার বন্ধুরা, আমি আজ আবার তোমাদের সামনে হাজির হলাম নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়টি নিয়ে। গতদিন আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় ঈশ্বরের স্বরূপ ও উপাসনা নিয়ে, প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, আর আজ প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ স্রষ্টা, সৃষ্টি ও সেবা নিয়ে আলোচনা করব। আমাদের সৃষ্টির মূলে রয়েছেন ঈশ্বর। ঈশ্বর নিরাকার, তার কোনো আকার নেই। তিনি অদ্বিতীয়, এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদারি নেই। তো আমরা এখানে পার্ট 1 সকল সৃষ্টির মূলে ঈশ্বর, সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব। এই যে আমাদের আকাশের নিচে আমাদের মাথার উপরে সুনীল আকাশ, পৃথিবী ও পৃথিবীর প্রকৃতির সব জায়গা এত সুন্দর করে সাজানো, কোথাও সবুজ, কোথাও বা বিভিন্ন রঙের রং তুলি দিয়ে সাজানো, কোথাও পাহাড়, সুবিশাল পাহাড়, কোথাও নদী, কোথাও সমুদ্র, কোথাও বা ঝর্ণা। কি অপরূপ তার রূপ! এই ঈশ্বরের সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে ঈশ্বর আরো কত সুন্দর। পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়, তখন কিন্তু প্রথম পৃথিবীতে আলো এসেছিল, তারপরে জল এসেছিল, এবং জলের পরেই কিন্তু পৃথিবী না, প্রথমে আলো, জল, তারপরে পৃথিবী। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রথমে বিভিন্ন, এখানে তো জলে পূর্ণ ছিল, এবং এখানে বিভিন্ন ছোট ছোট ব্যাকটেরিয়া বা এই জাতীয় প্রাণীগুলো, মাছ টাছ, এগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে পরে আমরা মানুষ জন্মগ্রহণ করলাম, এবং আস্তে আস্তে এই পরিবেশটা আরও সুন্দরভাবে সাজালো আমাদের বাসযোগ্য করে। তো এই এত সুন্দর পৃথিবী, তার এত মনোমুগ্ধকর পরিবেশ, সত্যি এটা ভাবতে গেলেই কেমন লাগে। তো এখানে আমরা দেখেছি প্রত্যেকটি জীবের মাঝে সেই ভগবান, পরমেশ্বর ভগবান কি করেছেন, আমাদের মাঝে রয়েছেন জীবাত্মা রূপে। তিনি জীবের জীবন, প্রাণীর প্রাণ, সর্বভূতের সনাতন বীজ। তিনি আমাদের বিভিন্নভাবে পরিচালিত করছেন। আমরা এই সুন্দর পরিবেশ পেয়ে মুগ্ধ। আর এই সৌন্দর্য হচ্ছে সৃষ্টির মূলেই, এই সৌন্দর্যগুলো সৃষ্টির মূলেই কিন্তু রয়েছেন ঈশ্বর। তাহলে সকল সৃষ্টির মূলেই কিন্তু রয়েছেন ঈশ্বর। এবার আমরা পার্ট 2 আত্মারূপে ঈশ্বর, সেটা নিয়ে আলোচনা করব। স্রষ্টা বা ঈশ্বর কিন্তু সর্বশক্তিমান, তিনি চাইলেই সব কিছু করতে পারেন। আর এই ঈশ্বর যারা জ্ঞানী, সেই জ্ঞানীর কাছে ঈশ্বর হচ্ছে ব্রহ্ম। জ্ঞানীর কাছে ঈশ্বর ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা, আর ভক্তের নিকট তিনি ভগবান। এই লাইনগুলো তোমরা মনে রেখো। কি, জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, জ্ঞানীর কাছে ঈশ্বর ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা, আর ভক্তের কাছে ভগবান। আমরা যেভাবে তাকে ডাকবো, সেভাবেই কিন্তু আমরা তাকে পাব। তো জীবের মধ্যে যে আত্মারূপে অবস্থান করছেন, এটা কিন্তু পরমাত্মা, মানে সেই ঈশ্বরেরই কিছু অংশ। এই জীবাত্মা বা পরমাত্মাটা যখন, এই পরমাত্মাটা যখন একটি, আমার দেহটা তো জড় পদার্থ ধরতে গেলে, এর মধ্যে যখন প্রবেশ করে জীবাত্মা রূপে, তখন কিন্তু এর কার্যকলাপ বা ক্রিয়াকলাপগুলো শুরু হয়, এবং আমরা চলতে পারি, সব কিছুকে আনন্দতার সাথে গ্রহণ করতে পারি। তো আমাদের এই যে পরমাত্মা যখন
আত্মারূপে বিরাজ করেন। এই আত্মা কিন্তু নিত্যবস্তু ও নিরাকার, আত্মার কিন্তু কোনো আকার নেই। আর এই আত্মা যদি একবার আমাদের দেহ থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু এই দেহর কোনো মূল্যই থাকবে না। এই দেহটা 2 দিন পর পচে গলে নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো এই আত্মা এই সূক্ষ্ম একটা জিনিস যেটা আমাদের শরীরে আসলে বা আমাদের শরীরে থাকলে আমরা প্রাণ সঞ্চার হচ্ছে, আমরা কথা বলতে পারছি, আমাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছি। জীবাত্মা কিন্তু পরমাত্মারই অংশ, পরমাত্মার সকল গুণ জীবাত্মার মধ্যে বিদ্যমান। তাই পরমাত্মার ন্যায় জীবাত্মারও জন্ম মৃত্যুহীন এবং এটা শাশ্বত। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার সৃষ্টি বা বিনাশ কোনোটি সম্ভব নয়। ইনি নিত্য বিদ্যমান, ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাণ। শরীরের বিনাশ ঘটলেও ইনি বিনষ্ট হন না। গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে এটা বলা আছে। আত্মার দেহান্তর ঘটে। শ্রীমদ্ ভাগবত গীতায় আরও বলা আছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবান্নি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরাণি বিহায় জিন্না নন্নানি জম জাতি নবানি দেহি। 2য় অধ্যায় 22 নম্বর শ্লোক। অর্থাৎ মানুষ পুরাতন কাপড় পরিত্যাগ করে যেমন নতুন কাপড় পরিধান করে, আত্মাও তেমনি কিন্তু পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। আত্মার এই দেহ পরিবর্তনকে জন্ম ও মৃত্যু বলে। জন্ম মৃত্যু মানে আমার দেহ মানে একবারে যে সব শেষ তা কিন্তু নয়। এই জন্মটা হচ্ছে এক দেহ থেকে আরেক নতুন দেহে এই আত্মাটার প্রবেশ। আবার মৃত্যুটা কি এই দেহ থেকে অন্য দেহের জন্য বা এই দেহ থেকে বেরিয়ে স্থানান্তরিত হয়ে অন্য কোনো দেহে অবস্থান করা। আমরা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে জন্ম হলে খুব খুশি হচ্ছি, মৃত্যু হলে কান্নাকাটি করছি। আসলে কিন্তু তা নয় যে আমাদের তখন ভাবটা থাকে কি যে আমাদের এই স্বজন ব্যক্তি চলে গেল, হ্যাঁ, তার আত্মার শুধু স্থানান্তর ঘটলো। এই আত্মাকে স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, এই আত্মাকে কাটা যায় না, আত্মাকে আগুনে পুরানো যায় না, জলে ভিজানো যায় না, একে কোনোভাবে মানে প্রকাশও করা যায় না, এর কোনো রূপও দেওয়া যায় না। শুধুমাত্র যখন দেহের মধ্যে প্রবেশ করবে সেই দেহের গঠনে আমরা বলি যে এই লোকটা এরকম। আর দেহ আত্মার মধ্যে ঘনিষ্ঠ কিন্তু সম্পর্ক রয়েছে। দেহকে আশ্রয় করে আত্মার অভিযাত্রা, আবার আত্মাকে লাভ করে দেহ সজীব হয়। দেহহীন আত্মা নিষ্ক্রিয়, আত্মাহীন দেহ জড়, অর্থাৎ জড় বস্তু আত্মা নেই, তাই নিশ্চল, প্রাণহীন ও ক্রিয়াহীন। আত্মার জন্ম মৃত্যু নেই। গীতায় যে শ্রীকৃষ্ণের উক্তি ছিল সেখানে আত্মার জন্মহীন, মৃত্যুহীন, শাশ্বত, পুরাতন হলেও চির নতুন। তো এবার আমরা পার্ট 3-এ যাই। পার্ট 3টা আমি একটু ডট ডট দিয়ে শুধু একটু সংক্ষিপ্ত আকারে লিখছি, একটি শ্লোক ও গীতি কবিতার শিক্ষা। কিন্তু আসলে এই পার্টটা হচ্ছে জীবের মধ্যে আত্মারূপী ঈশ্বরের অবস্থান সম্পর্কিত একটি মন্ত্র বা শ্লোক এবং ঈশ্বরের অবস্থান সম্পর্কিত কবি রজনীকান্ত সেনের গীতি কবিতা। রজনীকান্ত উৎসব, কবি রজনীকান্ত উৎসব কিন্তু চলছে 26 থেকে 31শে জুলাই। বিভিন্ন চ্যানেলে কিন্তু তার সব গানগুলো দেখাচ্ছে, তোমরা পারলে দেখো, খুব ভালো লাগবে। তো আমরা একটি শ্রীমদ্ ভাগবত গীতায় যে একটা শ্লোক আছে সেই শ্লোকটা একটু দেখি, সেই শ্লোকটা থেকে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করি। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানমন্ত এবচ। এটা গীতার 10 অধ্যায়ের 20 নম্বর শ্লোক।
অর্থাৎ হে অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়স্থিত আত্মা, আমি ভূত সকলের আদি মধ্য অন্ত। তো এটা থেকে আমরা শিক্ষা কি নিতে পারছি, যে এই যে আমাদের আদি বলতে জীবজগতের উৎপত্তি, মধ্য বলতে তাদের স্থিতি এবং অন্ত বলতে তাদের মৃত্যু। আদি বলতে কি, তাদের জন্ম বা উৎপত্তি, মধ্য বলতে স্থিতি, আমাদের যে যে জীবনকালটা স্থিতি হচ্ছে সেটা, এবং অন্ত বলতে এই জীবনটার কি শেষ বা মৃত্যু বোঝানো হয়েছে। তো এই 3 সময়টাতেই কে থাকেন, ভগবান স্বয়ং থাকেন আমাদের সঙ্গে। কেমন করে, এই যে পরমাত্মার অংশ হিসেবে আমাদের জীবাত্মার মধ্যে আত্মারূপে থাকেন। তো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্রত্যেক জীবকে ঈশ্বর জ্ঞানে তাদের সেবা করতে হবে। সকল জীব বা প্রাণীর মাঝেই কিন্তু আত্মারূপে সেই ভগবানের অংশ রয়েছে। তাহলে আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষ বা অন্যান্য প্রাণীকে কখনোই অবজ্ঞা করব না, তাদের যতটুকু পারবো সেবা করব, ভালোবাসবো। এবার কবি রজনীকান্তের একটা গীতি কবিতা আছে, যদিও আমার গলাটা খুব খারাপ, একটু চেষ্টা করছি। আছো অনল অনিলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকা তপনে। তো এইটুক লাইন আমি বললাম, এটার কিন্তু প্রথম লাইনটা, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তো এটা তোমরা শুনবা, গানটা অনেক সুন্দর। তো এই গানটা থেকেও কিন্তু বা এই গীতি কবিতাটা থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। এখানে কি, যে এই গীতি কবিতায় বলা আছে, আছো অনল অনিলে, অনল মানে কিন্তু আগুন, আর অনিল মানে হচ্ছে বাতাস বা বায়ু, এবং চির সুনীল আকাশ আছে। তাহলে দেখো, আগুনে, বাতাসে, এই যে সুনীল আকাশটা আছে এখানে, তারপর যে অগ্নি যে দাহিকা শক্তি, তা ঈশ্বরের কিন্তু শক্তি, আগুনটা যে পুড়াচ্ছে এই শক্তিটাও কিন্তু পাচ্ছে ঈশ্বরের কাছ থেকে। আর বায়ুর যে গতি, তার মূলে রয়েছে ঈশ্বরের শক্তি। আমাদের মাথার উপরে যে সুনীল আকাশ, সেখানেও আছেন কিন্তু নীলিম সৌন্দর্য রূপ, এই রূপটাও কিন্তু তারই সৃষ্টি। আর এখানে যে ভূধর বলতে কিন্তু পাহাড়, পাহাড় যেমন দৃঢ়তা, দৃঢ়, উচ্চ, এর থেকেও কিন্তু আমরা অনেক শিক্ষা পেতে পারি। দেখো, পাহাড় বাতাস বা ঝড়ঝাপটার বিভিন্ন আঘাত পাচ্ছে, তারপর কিন্তু সে কখনো প্রতিবাদ করছে না, সে নীরবে সব কিছু সহ্য করছে। তো এই বিশালতা হওয়ার মনোভাবটাও কিন্তু দিয়েছেন ঈশ্বর। আর সমুদ্রের যে জল, সেটার গভীরতা কিন্তু প্রচুর, অনেক। এই গভীরতার মধ্যে কিন্তু অনেক প্রাণী বাস করছে। এই গভীরতা বা এই সব কিছুর ডিজাইনার কিন্তু সে ঈশ্বর। তাহলে শক্তিতেই সকল কিছুর শক্তিমান, তার শক্তিতেই কিন্তু সব কিছু শক্তিমান। এবার আমরা পার্ট একবারে শেষে চলে আসছি, পার্ট 4, ঈশ্বর জ্ঞানে জীব সেবা। ঈশ্বর জ্ঞানে জীব সেবা, সাধারণত সেবা বলতে কিন্তু আমরা জানি যে পরিচর্যা করা, কারো পরিচর্যা করা বা কারো দেখাশোনা করা। তো আমাদের বাসায় যেমন ধরো অতিথি আসলে অতিথিদের সেবা করা, জীব সেবা করা, তারপরে তোমার ঈশ্বরের সেবা প্রভৃতি। অপরের সন্তোষ বিধানের জন্য দেহ ও মনের সমন্বয়ে কল্যাণকর যেসব কাজ করা হয় তাকে কিন্তু বলা হচ্ছে সেবা। তাহলে আমাদের সমাজে একটা মানুষ যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়ানো, সেটাও কিন্তু একটা সেবা। একটা মানুষ খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো লোক নেই, সেখানে যদি আমরা তাকে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাই, এটাও কিন্তু একটা সেবা। একটা লোক মারা গেছে, তার সৎকারের জন্য লোক নেই, সেখানে আমি যদি গিয়ে সাহায্য করি, সেটাও কিন্তু এক প্রকার সেবা। আবার দেখো, আমরা খাচ্ছি, খাওয়ার সময় আমরা কিন্তু অনেক খাবার নষ্ট করছি। এই যে উচ্ছিষ্ট খাবারটা বা নষ্ট করা খাবারটা, এটাও যদি আমরা বাড়িতে বা আশপাশে যে গৃহপালিত প্রাণীরা থাকে, কুকুর, বিড়াল, এদেরকে যদি দেই, এরা যে খেয়ে তৃপ্তি পেল, এটাও কিন্তু এক প্রকার সেবা।
তাহলে দেখো আমার উচ্ছিষ্টটা আমি আরেকটা প্রাণীকে খাইয়েও কিন্তু আমি সেবা করছি। আবার দেখা যাচ্ছে বন্য কোনো প্রাণী বা পাখি, তাদের কোনো সমস্যা হচ্ছে, তাদের সেবা শুশ্রূষা দেওয়া, এটাও কিন্তু এক প্রকার সেবা। তাহলে আমরা যদি অজান্তে কিন্তু সেবা করছি, এখন যদি আমরা তো এখন থেকে জানলাম যে ঈশ্বর জ্ঞানে জীব সেবা বা জীবের মধ্যে পরমাত্মার অংশ রয়েছে, ঈশ্বরের অংশ রয়েছে, তাহলে এটাকেও আমরা বলতে পারি কি ভগবানের অংশ। তাহলে আমরা ঈশ্বর জ্ঞানে যদি জীবদের সেবা করি তাহলেও কিন্তু এটা অনেক কিছু পাওয়া হবে। তো আমাদের স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু জীবের সেবা এবং হিন্দু ধর্মের অন্যতম প্রধান ব্রত হিসেবে বিবেচিত করেই কিন্তু তিনি একটি কথা বলেছিলেন যে যত্র জীব তত্র শিব, অর্থাৎ যেখানেই জীব সেখানেই শিব। শিব বলতে কিন্তু এখানে ঈশ্বরের কথাই বোঝানো হয়েছে। স্বামী বিবেকানন্দ আবার আরেকটি সুন্দর একটা উক্তি বলেছিল, দুইটি লাইন বলেছিল যে বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আমরা বিভিন্ন রূপে কিন্তু আমরা খুঁজছি ঈশ্বরকে, বিভিন্ন রূপে, বহু রূপের সম্মুখে, মানে আমার সামনেই তোমায় ছাড়ি কোথা খুঁজিছি ঈশ্বর, মানে তুমি সবার কাছে, হে ভগবান বা হে ঈশ্বর, তুমি সব, এই যে আমার সামনে যত জীব আছে এ সবার মধ্যে তুমি ছড়িয়ে আছো, কিন্তু আমি খুঁজছি, খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায়, বিভিন্ন মন্দিরে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি ঈশ্বরকে পাওয়ার জন্য, কিন্তু আমার সামনেই যে এতগুলো ঈশ্বর রয়েছে তাদেরকে আমি একবারও মন থেকে উপলব্ধি করে দেখার চেষ্টা করিনি বা তাদের সেবা করার চেষ্টা করিনি। তাহলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবদের প্রতি যে মমত্ববোধ বা সেবার ভাব নিয়ে থাকবে বা সেবা দিবে, সেটাতে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ঈশ্বর সেবা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানলে যে জীব সেবা করলে কিন্তু ঈশ্বরের সেবা করা হয়। ততএব এরপর তোমরা এই ভুলটা করো না, অবশ্যই কি করবে, জীব সেবা করবে, ভগবানের সেবা করা হবে। এখানে আবার হিন্দু ধর্মের বৃক্ষ একটি কিন্তু জীব, হিন্দু ধর্মে বৃক্ষ যে আছে বা গাছ আছে সেটাও কিন্তু একটা জীব। তো বৃক্ষের মধ্যে প্রাণরূপী ঈশ্বর বিরাজিত, সেখানেও কিন্তু ঈশ্বর বিরাজিত। তাই বৃক্ষের সেবা পরিচর্যা করার বিষয়টিও কিন্তু হিন্দু ধর্মে প্রাচীনকাল থেকে কিন্তু অধিক গুরুত্বের সাথে এটা দেখে আসা হচ্ছে। তাহলে কি প্রাচীনকাল থেকে যেহেতু এটাকেও সেভাবে দেখে আসা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই গাছ লাগাবো, গাছের পরিচর্যা করব, সেটাতেও কিন্তু ঈশ্বরের সেবা করা হবে। হিন্দু ধর্মে জীব সেবা প্রদানে বিভিন্ন জন্য কিন্তু বিভিন্ন সেবাশ্রম, মঠ প্রভৃতি কিন্তু মানুষ গড়ে উঠেছে এবং এই সব জায়গায় কিন্তু মানুষদের কি করা হচ্ছে, সেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন উপায়ে কিন্তু জীব সেবা করা হচ্ছে। সকল জীবের মধ্যে প্রাণরূপে ঈশ্বর বিরাজিত এবং ঈশ্বরের সত্তা প্রকাশিত। আমরা এই সত্য উপলব্ধি করে সব ভেদাভেদ ভুলে জীবের সেবা করব। তো তোমরা আমাকে কথা দিচ্ছ অবশ্যই যে গাছ লাগাবে, গাছের পরিচর্যা করবে এবং তোমার আশপাশে যাকেই পাবে তাদেরই কি করবা, সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, এর মধ্যে আমি আজ তোমাদের শেষ করছি প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদটি। তোমরা আবার সুন্দর করে রিডিংটি পড়ে বুঝবে। তো এখানেই আমার মনে হয় তোমাদের আর সমস্যা থাকবে না। আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে যে কেমন হচ্ছে, বা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা জানাবে। তো সবার অনেক সুস্বাস্থ্য কামনা করে, অনেক সুস্থ সবলভাবে জীবনযাপন করো বা সুস্থ থাকো, ঘরে থাকো, এই কামনায় আমি আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার এরপরে কোনো নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্তই, নমস্কার।